নমস্কার, আমি লবঙ্গ। আমার চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। কেমন আছেন সবাই? এর ঠিক আগের ভিডিওটাতে আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন এবং আমি আপনাদের কথা দিয়েছি প্রতি মুহূর্তে আপনাদের জন্য আমি নিজেকে একটু একটু করে আপডেট করব, একটু একটু করে ইমপ্রুভ করছি সব সময়। শুধু আপনাদেরকে সাথে চাই। আপনারা সাথে আছেন আর সেই কারণেই এখন থেকে সপ্তাহে 2 দিন প্রতি বুধবার এবং প্রতি রবিবার আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসব এবং সেই মতো সহযোগিতা করে অনেকে আমাকে লেখা পাঠাচ্ছেন। আমি খুব খুশি হচ্ছি। থ্যাংক ইউ। আজ আবারও চলে এসেছি একটা নতুন লেখা নিয়ে। আজকের লেখাটা যদিও খুব বড় নয়, ছোটই, তবে আমি লেখাটাকে 2 পর্বে দিচ্ছি। আমাদের আজকের লেখাটি পাঠিয়েছেন তুষার দেবনাথ। তার কলমে লেখা আজকের গল্প একাকিত্ব। প্রথম পর্ব শুনে কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং প্রথম পর্ব শোনার পরে আপনাদের ঠিক কী কী জানতে ইচ্ছে করছে তার সম্পর্কে সেগুলো কিন্তু জানাতে ভুলবেন না। চলুন, বেশি কথা বাড়িয়ে লাভ নেই। শুরু হচ্ছে গল্প একাকিত্ব। অজপাড়া গাঁ ঠিক নয়, তার থেকে একটু উন্নত গ্রাম। অজপাড়া গাঁ বলতে যা বোঝায় সেই রকম পরিবেশ থাকলে যোগাযোগের উন্নতিতে আমরা অজপাড়া গাঁয়ের যা ধারণা পাই তার থেকে আলাদা হয়ে যায়। পিচের দীর্ঘ রাস্তা গ্রামটাকে দূরের শহরের সাথে যুক্ত করে, তবে গাড়ি চলে খুব অল্প। আসলে গ্রামের লোকেরা খুব প্রয়োজন ছাড়া শহরে যায় না। গ্রামের জমিতে ধান, গম, সবজি সবই হয়। তাছাড়া গ্রামের পুকুর, বিল থেকে মাছ থেকে মাংস সবই গ্রামে পাওয়া যায়। গ্রামের মুদিখানার দোকান আছে 2টি। শুধু ফসল ঘরে উঠলে আর চাষের জন্য যন্ত্রপাতি, মুদিখানার জিনিস আনতে গ্রামের লোকেরা শহরে যায়। আসলে গ্রামের লোকেরা খুব সহজ সরল, তাই তারা বড় শহুরে বাবুদের এড়িয়ে চলতেই ভালো মনে করে। ওই গ্রামেরই ছেলে শ্যামল। শ্যামলকে সবাই শ্যামু বলেই ডাকে। আসলে মানুষ নাম উচ্চারণের ক্ষেত্রেও কার্পণ্য করে। এর ফলে বেচারার ভালো নাম বিলুপ্ত হয়ে যায় বা ভালো নাম অনেকে জানেই না। পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে যায় যখন অচেনা লোক নাম জিজ্ঞেস করলে আসল নামের বদলে ডাকনাম বা অন্যদের দেওয়া নাম বলে ফেলে। শ্যামল ওদের গ্রামের প্রাইমারি স্কুলে পড়াশোনা করছে। ছেলেটা ছোটবেলা থেকে একটু মেধাবী। পড়াশোনা প্রবল তুখর না হলেও ক্লাসে প্রথম হতো। সারাদিন খেলা, কাজের পরে সন্ধ্যায় মায়ের কোল জড়িয়ে ঘুম দিত। মা তার কাছে প্রিয় হলেও মায়ের কাছে সবচেয়ে মার খেত, কিন্তু তবুও মা ছাড়া থাকতে পারত না। মায়ের কোলে যেন সকল ক্লান্তি দূর হয়ে যেত এক নিমেষে। মায়ের হাতখানা যখন চুলের ওপর বিলি কাটত, পৃথিবীর সমস্ত সুখ এসে যেন ধরা দিত তার মাথায়। সেই সুখ এতটাই প্রবল যে তার সামনে পৃথিবীর সকল মরুভূমির উত্তাপ এনে রাখলেও সেই উত্তাপ শীতল জলে ভিজে যেত। ধীরে ধীরে শ্যামল বড় হতে লাগলো, কিন্তু তার উচ্চ বিদ্যালয়ে পড়াশোনায় একটুখানি পিছিয়ে যেতে লাগলো। ওই ক্লাসে প্রথম না হলেও প্রথম সারির দিকেই থাকতো। ক্লাসে বেশ চুপচাপ, বন্ধুদের সাথে মানিয়ে নিতে সময় লাগলো না। মাধ্যমিক পরীক্ষায় 80% নম্বর পায় সে। তারপর একাদশ শ্রেণীতে আর্টস নিয়ে ভর্তি হয়। একাদশ শ্রেণীতে আর্টস বিভাগে দ্বিতীয় হয়। তারপরে উচ্চ মাধ্যমিকে ভালো ফল করে।
শ্যামলের বরাবরের ইচ্ছে ছিল কলকাতায় কোনো ভালো কলেজে পড়াশোনা করার, তাই সে কলকাতার একটি নামি দামি কলেজে ভর্তি হয়। যদিও তার বাড়ি থেকে চায়নি যে সে অচেনা শহরে ভর্তি হোক, তবুও ছেলের ইচ্ছের কাছে হার মানতে বাধ্য হয় তারা। শ্যামলকে তার বাবা কলকাতার সেই কলেজ হোস্টেলে থাকার ব্যবস্থা করে দেন। ভর্তির পর শ্যামলের জন্য তার বাবা টাকা পাঠাতেন। কলেজের ক্যান্টিন থাকায় খাবারের অতটা অসুবিধা হতো না। আসলে গ্রামের মানুষের তো কষ্ট সহ্য করার অসীম ক্ষমতা ছোট থেকে তৈরিই হয়। কলেজে ভর্তি হওয়ার পর শ্যামলের খুব কেমন যেন লাগে। কলেজের শিক্ষকদের পড়ানোর মধ্যে অতিরিক্ত আধুনিকতা থাকায় ঠিকমতো মনোযোগ দিতে পারে না শ্যামল। কলেজের বন্ধুরা সব অর্থবান বাড়ির, তাই তাদের সাথেও ঠিকমতো মানিয়ে নিতে পারে না শ্যামল। বলা ভালো, তারা শ্যামলকে এড়িয়ে চলতেই ভালোবাসে। আসলে যারা উচ্চ স্তরের মানুষ, তাদের ভিতরের মানুষের মধ্যে একটা পরিবর্তন থাকে, আলাদা রকম নিজেকে ভাবে অন্যদের থেকে। তাই তারা শ্যামলকে অন্যরকম দেখে, আবার অবাকও হয় সে এরকম একটা দামি কলেজে ভর্তি হলো কিভাবে। নিপেন সকাল থেকে কাজ করে রাতে তার চায়ের দোকান বন্ধ করতে যাবে। এমন সময় দেখতে পায় ময়লা পাজামা পরিহিত একজন অল্প বয়সী ছেলে রক্তাক্ত অবস্থায় হাঁটছে। শেষ হলো গল্প একাকিত্বের প্রথম পর্ব। আর এই প্রথম পর্বের শেষে দাঁড়িয়ে আমরা শুধুই দেখলাম যে শ্যামলকে কলেজের বন্ধুরা কোণঠাসা করে দেয়, তাকে এড়িয়ে চলে। একটা গ্রামের ছেলে যে কখনো এই সমস্ত মারপ্যাচ দেখেনি, সে কি আজকের ভাষায় বললে সারভাইভ করতে পারবে ওখানে গিয়ে? কলেজে গিয়ে কি নিজের পড়াশোনা চালিয়ে নিয়ে যেতে পারবে, নাকি তার ভবিষ্যৎটা কেমন হতে চলেছে? আরও কি প্রতিকূলতা আসতে চলেছে তার সামনে? আর এই চাওয়ালা নিপেন, সে কাকে দেখলো রাস্তায় হঠাৎ? এটা সে কাকে দেখলো? কেনই বা দেখলো? কি হয়েছে? এরকম কিছু প্রশ্ন আমার মনে হয়েছে। আমার মনে হয় আপনাদেরও কিছু কিছু প্রশ্ন মাথায় আসবে। তো কি কি জানতে চান, কি প্রশ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের মনে আসছে, আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এর একটা কারণ আছে, কারণটা আমি বলি। ছোটোবেলা থেকে পড়ে আসছি, ছোট গল্প এমন জিনিস যেটা শেষ হওয়ার পরে পাঠকদের মনে নানা রকম প্রশ্ন থাকে যেগুলোর কোনো উত্তর পাওয়া যায় না। হ্যাঁ, আপনারা উত্তর পেতে পারেন সেটা দ্বিতীয় পর্বে, তবে তার জন্য প্রশ্নগুলো আমাকে কমেন্টে জানাতে হবে। আমি জানি না কেউ কখনো এরকম কিছু করেছে নাকি, মনে প্রশ্ন জাগলে সেগুলোকে আমাকে জানাতে হবে। আমি কিন্তু এটা করেছি শুধুমাত্র একটু অন্য কিছু ট্রাই করার জন্য। তো আপনারা যারা গোটা শুনেছেন গল্পটা, আপনাদের মনে যা যা প্রশ্ন কমেন্টে প্লিজ লিখবেন, আমি কিন্তু পড়ব। আর যিনি লিখেছেন তুষার দেবনাথ, তাকে আমার অসংখ্য ধন্যবাদ আমাকে বিশ্বাস করে এই গল্পটা পাঠানোর জন্য। পরবর্তী পর্বে সেই সমস্ত প্রশ্নের উত্তর থাকবে আপনাদের জন্য। আজকের মতো এইটুকুই। সঙ্গে থাকুন, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।